হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইউ অল। সো ভেরি গুড মর্নিং টু অল। কেমন আছো সবাই? আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং ক্লাস করার জন্য রেডি আছো। তো আমরা সেইভাবে তোমাদের জন্য আরেকটি নতুন ক্লাস নিয়ে আবার চলে আসলাম। তো আজ হবে 29 ডিসেম্বরের উপর কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা থাকবে লাস্ট অবধি। হোপফুলি তোমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখছো। আমরা প্রিভিয়াসলি কিন্তু অনেকগুলো ক্লাস করেছি, বিভিন্ন এক্সামকে রিলেট করে, তোমরা সেগুলোকে দেখতে পারো। এখন আমরা যে ক্লাসটি করাচ্ছি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, আমাদের এই ক্লাসটি তাদের জন্য হেল্পফুল হবে যারা এবং যাদের এক্সামের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স এসে থাকে, তারা সবাই দেখতে পারো আমাদের এই ক্লাসটি। আমাদের এই ক্লাসটি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি ডিপেন্ডস মোস্টলি থাকবে যে কোয়েশন ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড থেকে। তো তোমরা দেখবে লাস্ট অবধি প্রত্যেকটা ক্লাস, পুরোটি ক্লাস। হোপফুলি বলবো যে তোমরা ফ্রেন্ড যারা যারা এখন মতো লাইক করনি, শেয়ার করুন, অবশ্যই করে দেবে। তোমাদের ছোট্ট লাইক আমাদের কাছে অনেকটা ভ্যালুবল। তোমাদের লাইক শেয়ার আমাদেরকে মোটিভেট করে এরকম ক্লাসগুলো কন্টিনিউ রাখতে। ইভেন ফ্রেন্ড তোমরা অবশ্যই যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করতেও বলবে না, নাহলে পরবর্তীকালে ক্লাস সেটের নোটিফিকেশন যেগুলো সেগুলো পাবে না। ইভেন ফ্রেন্ড তোমাদের সুবিধার্থে আমরা কিন্তু আমাদের ক্লাস পিডিএফও শেয়ার করে থাকি। কোথায় শেয়ার করে থাকি? আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল খুঁজে পাচ্ছ না, তাদেরকে জানিয়ে রাখছি যে ফ্রেন্ড জাস্ট টেলিগ্রামে গিয়ে সার্চ করলেই পাবে, কিন্তু লেটস ক্রিক ত্রিপুরা একদম সার্চ করলে কিন্তু আমাদের চ্যানেলটি পেয়ে যাচ্ছ। সেখানে জয়েন হয়ে আমাদের ক্লাস সেটের আপডেটগুলো, পাশাপাশি পিডিএফগুলো সেখান থেকে ফ্রি অফ কস্ট অ্যাক্সেস করতে পারো ফ্রেন্ড। ইভেন মোর দেন সেখানে 5.5K সাবস্ক্রাইবার রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। 5.5K সাবস্ক্রাইবার রয়েছে। তোমরা সেখান থেকে গিয়ে অবভিয়াসলি সেসব কিছু বেনিফিটগুলো নিতে পারো। চলো ফ্রেন্ড, শুরু করা যায় আজকে ক্লাস। তার সাথে তোমাদের সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্রিক ত্রিপুরা এক্সাম। কোয়েশ্চন নাম্বার 1। তো অনেকগুলো কোয়েশ্চন রয়েছে, যেহেতু প্রিভিয়াসলি কিছু কোয়েশ্চন বা কয়েকটা দিন মিস হয়ে গিয়েছিল ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের। তো তার জন্য আমরা প্রত্যেকটা ক্লাসে বেশি সংখ্যক কোয়েশ্চন করে রেখেছি। প্রিভিয়াস ডেজগুলো থেকেও যেসব কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছিল সেগুলো থেকেও কিছু সংখ্যক করে কোয়েশ্চন রেখেছি নতুনের পাশাপাশি। তো সেগুলো নিয়ে ভাবতে হবে না তোমাদেরকে, আমরা কভার করে দেবো যেসব ডেজগুলো মিস হয়ে গিয়েছিল। কোয়েশ্চন নাম্বার 1, চলো শুরু করা যাক। পিলার অফ শেম মেমোরিয়াল হুইচ ওয়াজ সিন ইন দ্য নিউজ ইজ লোকেটেড ইন হুইচ কান্ট্রি অরিজন। দ্য পিলার অফ শেম রিসেন্টলি নিউজে দেখা গিয়েছিল, ঠিক আছে, হুইচ ওয়াজ সিন ইন দ্য নিউজ, এবং সেটা নিচে কোন কান্ট্রির মধ্যে অবস্থিত। তো অবশ্যই বলবে নিচে কোন কান্ট্রিতে সেটা অবস্থিত পিলার অফ শেম। তো বেসিক্যালি ফ্রেন্ড সেটা একটা স্ট্যাচু। তো স্ট্যাচু বানানো হয়েছিল সেই পিলার অফ শেম। তো সেটা রিসেন্টলি নিউজে দেখা গিয়েছিল, তার জন্য সেটা কারেন্ট অ্যাফেয়ার্সে এসছে। তো সেটা কোন কান্ট্রির মধ্যে ছিল বা অবস্থিত? কোয়েশ্চেন নাম্বার 1। সো ফ্রেন্ড সেটা রিসেন্টলি এসছে কারণ সেটা কিন্তু যে বাঙ্গার একটা পরিকল্পনা করেছিল, বাঙ্গার একটা ট্রাই করেছিল বাঙ্গার জন্য, সেভাবে পরিকল্পনা করেছিল তো ডিসমেন্টাল করা হয় সেটা, সেই স্ট্যাচুটিকে। তো তার জন্য সেই স্ট্যাচুটি কিন্তু রিসেন্ট নিউজে আসে। তো সেটি অবস্থিত ফ্রেন্ড বেসিক্যালি যে ইউনিভার্সিটি অফ হংকংয়ে সেটা অবস্থিত সিন্স 1997 থেকে সেটা ইউনিভার্সিটি অফ হংকংয়ে ওভার হয়েছে ফ্রেন্ড। এবং হংকং কোথায়? চায়নাতে, তোমরা সবাই জানো সেটা। তো পিলার অফ শেম সেটা কোথায় অবস্থিত? হংকং অবস্থিত। নেক্সট কোয়েশ্চন, হুইচ কান্ট্রি পাস দ্য ল অন দ্য প্রোটেকশন অফ দ্য রাইট অ্যান্ড ইন্টারেস্ট অফ ওমেন। দ্য নিচের কোন কান্ট্রি রিসেন্টলি কি পাস করেছিল ল অন দ্য প্রোটেকশন অফ দ্য রাইটস অ্যান্ড ইন্টারেস্ট অফ ওমেন। সেরকম একটা ল পাস করেছে নিচের কোন কান্ট্রি দ্বারা? সেরকমভাবে ল পাস করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 2, নিচে কোন কান্ট্রি দ্বারা সেরকম ল পাস করা হয়েছিল কিসের জন্য? যে ফিমেলদের প্রোটেকশন দেওয়ার জন্য, পাশাপাশি তাদের ইন্টারেস্টকে প্রায়োরিটি দেওয়ার জন্য নিচের কোন কান্ট্রি দ্বারা সেরকম ল পাস করেছিল? কারণ কিছু ডেকেড ধরে যেভাবে ওমেন তারা তাদের নিজস্ব রাইটগুলো পাচ্ছিল না, তাদের ইন্টারেস্টকে প্রায়োরিটি সেভাবে দেওয়া হচ্ছিল না। তো সেই সব স্বার্থে কিন্তু যে কোন দেশের মধ্যে সেইভাবে তাদের জন্য, তাদের কথায় মাথায় রেখে সেইভাবে ল নিয়ে আসে এবং ল পাস করে। তো ফ্রেন্ড দ্যাট ইজ হলো যে কি ভাবতে পারো? ইন্ডিয়া? নো ফ্রেন্ড, সেক্ষেত্রে চায়না ইজ দ্য রাইট আনসার। চায়না সেরকম বিলই নিয়ে এসছে। যে কিসের জন্য নিয়ে এসছে? যে তো ওমেনদের প্রোটেকশন দেওয়া যায়, তারপর তাদের ইন্টারেস্টকে প্রায়োরিটি দেওয়া যায়। তো তার জন্য সেরকমভাবে বিল নিয়ে এসছে চায়না গভর্নমেন্ট দ্বারা। নেক্সট কোয়েশ্চন নাম্বার 3, দ্য হুইচ ইউনিয়ন মিনিস্ট্রি ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইমপ্লিমেন্টিং দ্য ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপ্টসি কোড। যে নিচের কোন ইউনিয়ন দ্বারা বা কোন ইউনিয়ন মিনিস্ট্রি দ্বারা
বা নিচে কোন ইউনিয়ন মিনিস্ট্রি যুক্ত ছিল, কিসের সাথে যুক্ত রয়েছে? দ্য ইমপ্লিমেন্টিং দ্য ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাফটসি কোডের সাথে যুক্ত রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 3, তোমরা অবশ্যই যারা লাইভ দেখবে তারা আনসার করতে পারো। কোথায় আনসার করতে পারবে? তোমাদের জন্য নিচে লাইভ চ্যাট বক্স রয়েছে ফ্রেন্ড, সেখানে অবশ্যই কি আনসার করতে পারো সবাই। তো ফ্রেন্ড, তোমরা শুনে খুশি হবে যারা ট্যাট এবং এসটিসির জন্য প্রিপারেশন নিচ্ছ। আমরা রিসেন্টলি শুরু করতে যাচ্ছি ট্যাট এবং এসটিসিটির জন্য ক্লাস। তোমরা হপফুলি কিছুদিনের মধ্যে পেয়ে যাবে সেসব ক্লাসগুলো। অবশ্যই তোমরা তোমাদের রেসপন্স করবে, তো আমরাও তোমাদেরকে ইনফর্ম করে দেবো কবে থেকে স্টার্ট করলে ভালো হয়। তো অবশ্যই তোমরা সেখানে রেসপন্স করবে। কোয়েশ্চেন নাম্বার 3 সঠিক উত্তর কি হবে? কোন ইউনিয়ন মিনিস্ট্রি তার সাথে অ্যাসোসিয়েট রয়েছে? কোয়েশ্চেন নাম্বার 3 দ্য রাইট আনসার হলো যে ফ্যান মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। দ্য মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স সেটার সাথে কিন্তু যুক্ত রয়েছে, আইবিসি সেটার সাথে। নেক্সট কোয়েশ্চন, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ রিসেন্টলি এক্সটেন্ডেড দ্য টোকেনাইজেশন রুলস টিল হুইচ ডেট? দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিসেন্টলি কী করেছিল? তাদের যে টোকেনাইজেশন রুলস রয়েছে, টোকেনাইজেশন রুলস, সেটা কিন্তু তারা এক্সটেন্ড করেছিল। তো সেটা ছিল প্রথমে দ্য ডিসেম্বর 31st 2021। ইয়েস ফ্রেন্ড, ডিসেম্বর 31st 2021 পর্যন্ত সেটা ছিল, বাট সেটা এখন এক্সটেন্ডেড করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা। তো সেটা কত পর্যন্ত করা হয়েছিল? কোয়েশ্চেন নাম্বার 4। সো আমাদের ক্লাসে পিডিএফও তোমরা পেয়ে যাবে। তো আমরা প্রতিদিনের পিডিএফ প্রতিদিন দিয়ে থাকি, তোমরা অবভিয়াসলি আমাদের সেই টেলিগ্রাম চ্যানেল থেকে সেই পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে। যদি ফ্যান আমাদের এরকম ক্লাস ভালো লাগে থাকে, যারা এখন পর্যন্ত দেখো লাইভে আছো, লাইক করো নি, শেয়ার করুন, অবশ্যই করে দেবে। কোয়েশ্চেন নাম্বার 4 সঠিক উত্তর ফ্রেন্ড, সেটা করতে যাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটা জুন 30, 2022। যে জুন 30, 2022 পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেই টোকেনাইজেশন রুলসকে এক্সটেন্ডেড করতে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 5, when is the national consumer right day observed across India? Yes, এখন বলা হচ্ছে কি ন্যাশনাল কনজিউমার রাইট ডে অ্যাক্রস ইন্ডিয়া কোন ডেটটিতে পালন করা হয়ে থাকে? বেসিক্যালি এই ডেটটি নিয়ে আসছিল যাতে কনজিউমার তারা অ্যাওয়ার হয় তাদের রাইট নিয়ে এবং রেসপন্সিবিলিটিস নিয়ে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কনজিউমার তারা অনেক ক্ষেত্রে শিকার হয় অনেক কিছুর যে ফলস ইনফরমেশনে। তো সেই ক্ষেত্রে কনজিউমার তারা যে নিজের রাইটগুলো জানে এবং রেসপন্সিবিলিটিগুলো কীগুলো জানে, তো সেই ক্ষেত্রে সেই অ্যাওয়ারনেসগুলো স্প্রেড করার জন্য প্রত্যেক বছর কোন তারিখে যে কনজিউমার রাইট ডে অবজার্ভ করা হয়ে থাকে? কারণ অনেক সময় দেখা যায় তারা সঠিক ইনফরমেশনগুলো পাচ্ছে না, এবং যেসবগুলো এই জিনিস পারচেজ করছে সেইভাবে তারা কিন্তু তাদের রাইটগুলো সেটার উপর নিতে পারছে না বা জানছে না। তো সেই ক্ষেত্রে অ্যাওয়ারনেস প্রোভাইড করার জন্য তারা প্রত্যেক বছর যে কনজিউমার রাইট ডে অবজার্ভ করা ইন্ডিয়ার মধ্যে যে 24 ডিসেম্বর, প্রত্যেক বছরই 24 ডিসেম্বর কনজিউমার রাইট ডে অবজার্ভ করা হয়ে থাকে। এখন যদি বলা হয় যে ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে কখন অবজার্ভ করে থাকে, প্রত্যেক বছর যে 15 মার্চ, কিন্তু ওয়ার্ল্ড কনজিউমার ডে অবজার্ভ করে থাকে। এবং যদি অ্যাক্রস ইন্ডিয়ার কথা বলে তাহলে 24 ডিসেম্বর হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন, হুইচ ইনস্টিটিউশন রিলিজ দ্য স্টেট অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার 2021 রিপোর্ট? এর নিচে কোন ইনস্টিটিউশন দ্বারা রিলিজ করা হয়েছিল? দ্য স্টেট অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার 2021 রিপোর্ট। তো ফ্রেন্ড, যদি বেঙ্গলি ট্রান্সলেশন কোনো ফল থেকে অবশ্যই তোমরা সেভাবে দেখবে, কারণ অনেকগুলো কোয়েশ্চেন ট্রান্সলেট করতে গিয়ে কিছুটা তো ফল হতেই পারে, কিছুটা যদি ফল থেকে থাকে তো অবশ্যই তার জন্য এক্সট্রিমলি, তো অবশ্যই তোমরা সেটা দেখবে। সো বেঙ্গলিতে আমি তো ইংলিশটা বাংলা তো বলেই দিচ্ছি, আবার তোমরা তো সেইভাবে লক্ষ্য রাখবে যাতে। সো কোয়েশ্চন নাম্বার 6 এর সঠিক উত্তরটি কি হবে দেখি বলো। অপশন সি। সো নিচে কোন ইনস্টিটিউশন দ্বারা কি করা হয়েছিল? দ্য স্টেট অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার রিপোর্ট 2021 রিলিজ করেছিল। কোয়েশ্চন নাম্বার 6 and the right answer friend, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনস, FAO, ফুড এগ্রিকালচার অর্গানাইজেশন দ্বারা সেই রিপোর্ট তারা রিলিজ করেছিল 2021। নেক্সট কোয়েশ্চন, as per the national health account estimate, what was the share of government health expenditure in the GDP of India in 2017 to 18? যে 2017-18
2017-18 যে ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টস অনুসারে 2017-18 সালে ভারতের জিডিপিতে সরকারি স্বাস্থ্য ব্যয়ের অংশ কত ছিল, এক্সপেন্ডিচার খরচটা কত ছিল 2017-18 অনুসারে? তো রাইট অ্যান্সার কি হবে? কোয়েশ্চেন নাম্বার 7 এন্ড দ্য রাইট অ্যান্সার ফ্রেন্ড 1.37 ছিল সেই শেয়ার যেটা 2017-18 সালে জিডিপি সেটা খরচ করেছিল। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 8 খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চন, তোমরা অবভিয়াসলি অ্যান্সার করবে। তোমার যারা লাইভ দেখছো তারা তো দেখতে পাবে যে ইউটিউবে নিচে সেখানে লাইভ চ্যাট বক্স করে সেখানে রয়েছে, সেখানে গিয়ে তোমরা সবাই আনসার করতে পারো। তো কোয়েশ্চন নাম্বার 8 এর সঠিক উত্তর কি হবে? ম্যাকডালানা অ্যান্ডারসন কি করেছে রিসেন্টলি, যে প্রথম যে ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি, যে ম্যাকডালানা অ্যান্ডারসন যে প্রথম ফিমেল প্রাইম মিনিস্টার হয়েছে নিচে কোন কান্ট্রি থেকে প্রথমবারের মতো হয়েছিল? সো কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট যদি কথা বলি, যে কারেন্ট অ্যাফেয়ার্স কোন কোন বিষয়গুলো থেকে বেশি করে আসে থাকে, যে ফ্যান ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট, তারপরে ইম্পর্টেন্ট বুকস, রিসেন্টলি মারা যাওয়া বা পাস আউট হওয়া এমন ব্যক্তি, বিখ্যাত তারা ব্যক্তি, তারপরে রয়েছে ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড ডে সেগুলো থেকে, তারপর নিউ ইলেক্টেড সেরকম টপিকগুলো থেকে বেসিক্যালি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এসে থাকে। তো আমরা সবগুলো টপিকই কভার করতে ট্রাই করছি আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে। তোমরা অবশ্যই দেখবে লাস্ট অবধি এবং তোমরা তোমাদের রেসপন্স অবশ্যই করবে যে ক্লাসগুলো কীরকম লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই ফ্রেন্ড তোমরা আমাদেরকে ছোট্ট করে কমেন্ট করতে পারো, তোমাদের কমেন্ট আমাদের কাছে খুবই ভ্যালুবল। তো রাইট আনসার কী হবে? উনি কোন দেশের প্রথমবারের মতো ফিমেল প্রাইম মিনিস্টার হয়েছে? দ্যাট ইজ ফ্যান দ্য সুইডেনের মধ্যে প্রথমবারের মতো ফিমেল প্রাইম মিনিস্টার হয়েছে। নেক্সট কোয়েশ্চন, হু ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য 5-member সেন্ট্রাল ভিস্তা ওভারসাইট কমিটি? দ্য নিচের 5-member সেন্ট্রাল ভিস্তা ওভারসাইট কমিটির নিচের কে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছে? কোয়েশ্চন নাম্বার 9। সো রাইট অ্যান্সার কি হবে? কে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছে সেই 5-member সেন্ট্রাল ভিস্তা ওভারসাইট কমিটির? and the right answer friend যে রতন পি ওয়াতাল উনি কিন্তু যে 5 মেম্বারের সেই কমিটির হিসেবে দায়িত্ব নিয়েছে। তো সেটা নিয়েছে দ্য মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স দ্বারা, যে ফর্মার ফাইন্যান্স সেক্রেটারি ছিল উনি, যে রতন পি ওয়াতাল, রিসেন্টলি উনি চেয়ারম্যান হিসেবে সেই 5-member সেন্ট্রাল ভিস্তা ওভারসাইট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছে। এবং সেটা দায়িত্ব নেওয়া হয়েছিল কার দ্বারা? সেটা প্রোভাইড করেছিল মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স, এবং উনি ছিলেন কিন্তু ফর্মার ফাইন্যান্স সেক্রেটারি। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 10, হুইচ কান্ট্রি প্রপোজ দ্য সোশ্যাল মিডিয়া এক্সপেকটেশন অ্যান্ড ডিফরমেশন বিল? নিচের কোন কান্ট্রি কি করেছিল, নিচের কোন কান্ট্রি যে প্রপোজ করেছে সোশ্যাল মিডিয়া বিল 2021? সোশ্যাল মিডিয়া বিল 2021 নিচের কোন কান্ট্রি প্রপোজ করেছিল? বেসিক এক্সপেকটেশনস অ্যান্ড ডিফরমেশনস বিল 2021, সোশ্যাল মিডিয়া বিল 2021 নিচে কোন কান্ট্রিতে সেটা প্রপোজ করেছিল? তো সেটা বেসিক্যালি করা হয়েছিল যে সোশ্যাল মিডিয়া কোম্পানি যেগুলো রয়েছে তাদের অ্যাকাউন্টেবিলিটি নিয়ে, তারা তাদের কন্টেন্টগুলো তারা কীগুলো পোস্ট করছে সেগুলোর উপর বেস করে সেরকম একটা বিল নিয়ে এসেছিল। তো 2021 বিল সেটা নিচের কোন কান্ট্রি সেটা প্রপোজ করেছে? সেটা করেছে অস্ট্রেলিয়ার দ্বারা। অস্ট্রেলিয়া সেরকমভাবে করেছে সোশ্যাল মিডিয়া 2021 বিল। নেক্সট কোয়েশ্চন, হুইচ ইন্ডিয়ান স্টেট হেল্ড ইটস ফেমাস চেরি ব্লসম ফেস্টিভ্যাল রিসেন্টলি? নিচের কোন ইন্ডিয়ান স্টেট রিসেন্টলি কি হয়েছিল চেরি ব্লসম সেই ফেমাস ফেস্টিভ্যাল কিন্তু সেই ইন্ডিয়ান স্টেটটির ফেস্টিভ্যাল রিসেন্টলি। কোয়েশ্চেন নাম্বার 11, সো ফ্রেন্ড নর্থ ইস্টার্ন স্টেট, আমাদের সেই নর্থ ইস্টার্ন স্টেটের সেই স্টেটগুলোর মধ্যে একটি স্টেট যেটি রিসেন্টলি চেরি ব্লসম ফেস্টিভ্যাল ফেমাস ফেস্টিভ্যাল সেই স্টেটের সেটি তারা রিসেন্টলি হয়েছিল। তো কোয়েশ্চেন নাম্বার 11 সঠিক উত্তরটি কী হবে? মেঘালয়। মেঘালয় ইজ দ্য রাইট আনসার।
তো ফ্রেন্ড চেরি ব্লসম ফেস্টিভ্যাল বেসিক্যালি হয়েছিল সে নভেম্বর 25 টু 27 2021 এই বছর হয়েছিল, কিন্তু কিন্তু এই ফেস্টিভ্যালটি লাস্ট ইয়ার ক্যান্সেল হয়েছিল, কারণ কোভিড-19 আউটব্রেকের জন্য লাস্ট ইয়ার সেটি ক্যান্সেল হয়েছিল। তো মেঘালয়া চিফ মিনিস্টার ছিল কনরেড সাংমা, উনি রিসেন্টলি সেটা অ্যানাউন্স করেছে দ্য ফেস্টিভ্যাল, সেই চেরি ফেস্টিভ্যাল সম্বন্ধে অ্যানাউন্স করেছে টুইটারের মধ্যে। সো বেসিক্যালি এখন সময় কিন্তু মেঘালয়ের মধ্যে, যে মেঘালয় রাজধানী শিলংয়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে চেরি ব্লসম সেগুলা দেখা যায়। তো সেই ফেস্টিভ্যালকে বলা হয় যে ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালস। তো সেই চেরি ব্লসম ফেস্টিভ্যালকে বলা হয় কিন্তু ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালস সেই মেঘালয়ের। কোয়েশ্চন নাম্বার 12, the Santa Electronic Limited, which is said to be divested, is a CPSE. The Santa Electronics Limited কিন্তু রিসেন্টলি কি হতে হচ্ছে, ডাইভার্সড হতে চলেছে কি হিসাবে, CPSE আন্ডার হুইচ ইউনিয়ন মিনিস্ট্রি, নিচে কোন মিনিস্ট্রি আন্ডারে হতে যাচ্ছে? সেন্ট্রাল ইলেকট্রনিক্স লিমিটেড হুইচ ইজ সেড টু বি ডাইভার্সটেড ইজ এ CPSE হিসাবে আন্ডার কোন মিনিস্ট্রি আন্ডারে সেটা হতে যাচ্ছে? কোয়েশ্চন নাম্বার 12, and the right answer ফ্যান মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির আন্ডারে হতে যাচ্ছে সেটি। নেক্সট কোয়েশ্চন নাম্বার 12। তো আমাদের বেশি সংখ্যক কোয়েশ্চন নিয়ে অবশ্যই লাস্ট অবধি থাকবে, কমপ্লিটলি দেখবে ক্লাসটি। কোয়েশ্চন নাম্বার 13, হর্নবিল ফেস্টিভ্যাল ইজ এ কালচারাল ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন হুইচ স্টেট অর ইউনিয়ন টেরিটরি? হর্নবিল ফেস্টিভ্যাল তো সেটা শুনেছো অনেকটাই, আশা করব। তো সেটা একটি কালচারাল ফেস্টিভ্যাল, সেটা নিচে কোন স্টেটে অথবা ইউনিয়ন টেরিটরিতে সেটা সেলিব্রেশন করা হয়ে থাকে? কোয়েশ্চন নাম্বার 13। সো ফ্যান দ্য রাইট আনসার কি হবে? তো রাইট আনসার হবে যে ফ্যান সেটা নাগাল্যান্ডে আইকনিক ফেস্টিভ্যাল হর্নবিল ফেস্টিভ্যাল, নাগাল্যান্ডে আইকনিক ফেস্টিভ্যাল হর্নবিল ফেস্টিভ্যাল, এবং সেটাকে বলে যে কল অফ ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যাল, এবং সেটা বেসিক্যালি হয়ে থাকে বা হয়েছিল ডিসেম্বর মাসে, স্টার্টিং ডিসেম্বর হয়েছিল, এবং এই বছর কিন্তু 22nd এডিশনে সেই ফেস্টিভ্যাল হয়েছিল ফ্রেন্ড। বাট লাস্ট ইয়ার সেমভাবে আগেরটির মতোও কিন্তু এই ফেস্টিভ্যালটি, চেরি ব্লসম ফেস্টিভ্যালের মতো এই ফেস্টিভ্যালটি ক্যান্সেল হয়েছিল কোভিড-19 প্যান্ডেমিকের জন্য। কোয়েশ্চন নাম্বার 13, নেক্সট কোয়েশ্চন নাম্বার 14, হুইচ ইন্ডিয়ান বোর্ন economist to be appointed as the first deputy managing director of IMF? the নিচের কোন ইন্ডিয়ান বোর্ন ইকোনমিস্ট যে রিসেন্টলি অ্যাপয়েন্ট হয়েছে, কি হিসেবে অ্যাপয়েন্ট হয়েছে? প্রথমবারের মতো ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অফ IMF এর মধ্যে অ্যাপয়েন্টেড হয়েছে। কোয়েশ্চন নাম্বার 14। সো IMF এর ফুল ফর্ম হলো যে ফ্যান ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের মধ্যে নিচে কোন ইন্ডিয়ান বোর্ন যে অ্যাপয়েন্টেড হয়েছে প্রথমবারের মতো ইকোনমিস্ট? কোয়েশ্চন নাম্বার 14, এন্ড দ্য রাইট আনসার হবে যে ফ্যান গীতা গোপীনাথ রিসেন্টলি অ্যাপয়েন্ট হয়েছে, কোথায় অ্যাপয়েন্ট হয়েছে? IMF এর মধ্যে অ্যাপয়েন্টেড হয়েছে। নেক্সট কোয়েশ্চন, পাইকা রেভলিউন ইজ অ্যাসোসিয়েট উইথ হুইচ ইন্ডিয়ান স্টেট? যে পাইকা রেভলিউন সেটা শোনা গিয়েছিল অনেক আগে থেকে শোনা রয়েছে। পাইকা রেভলিউন সেটা নিচে কোন স্টেটের সাথে কানেক্টেড? অ্যাসোসিয়েট উইথ হুইচ ইন্ডিয়ান স্টেট, নিচে কোন স্টেটের সাথে সম্পর্কিত পাইকা রেভিলিয়ন অথবা পাইকা বিদ্রোহ? সো ফ্রেন্ড পাইকা রেভিলিয়ন বেসিক্যালি একটি আর্ম রেভিলিয়ন, সেই রেভিলিয়ন বেসিক্যালি এগেনস্ট কোম্পানি রুল ইন ইন্ডিয়া ইন 1817। তো সেই তখনকার সময়ের কথা বলা হচ্ছে, 1817-এর কথা। সেটা একটি বেসিক্যালি ছিল আর্ম রেভিলিয়ন, এবং সেই রেভিলিয়নটা ছিল যে কোম্পানি রুলের এগেনস্ট ফ্রেন্ড, এবং সেটা দেখা রয়েছে যেটা অ্যাসোসিয়েট রয়েছে উড়িষ্যা স্টেটের সাথে সেই রিভোল্টটি সম্পর্কিত। তো তখন সময় সেই 1817 সময় যে সেটা আর্ম ফোর্স দ্বারা যে কোম্পানি রুলসের এগেনস্টে কিন্তু সেই 1817-এ সেটি করা হয়েছিল, সেই পাইকা রিভোল্ট। তো এই ছিল ফ্রেন্ড আমাদের ক্লাস, আজকে ক্লাস।
তোমার জন্য বেশি লং ক্লাস তো করিনি। তো আমরা চাইছি যে যেসব ক্লাসগুলো যেসব ডেজগুলো আমরা মিস করেছি সেসবগুলো থেকেও যে নতুন ক্লাসের কোয়েশ্চনগুলো নিয়ে এসে তোমাদেরকে কভার করে দিতে। তোমরা থাকবে লাস্ট অব্দি, কমপ্লিটলি প্রত্যেকটা ক্লাস করবে, কমপ্লিটলি সবগুলো ক্লাস করবে। আজকের দিনে আরও ক্লাস থাকবে, তোমরা দেখবে সেসবগুলা। তোমাদের এইভাবে সাপোর্ট পেলে অবভিয়াসলি বলে রাখছি যে আমরা ক্লাসগুলো কন্টিনিউ রাখবো, কন্টিনিউ করবো। তার জন্য অবভিয়াসলি তোমাদেরও সাপোর্ট প্রয়োজন। তোমরা যারা দেখছো অবশ্যই লাইক শেয়ার করবে, পাশাপাশি যারা নতুন আছো সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের সেসব লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদেরকে মোটিভেট করবে যে এরকম ক্লাসগুলো রেগুলার দিতে তোমাদেরকে। অবশ্যই বলবো যে ফ্রেন্ড, তোমরা জানো যে তোমাদের সাথে কিন্তু আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে আমরা ক্লাসে আপডেট এবং পিডিএফগুলো সেখানে শেয়ার করে থাকি। তোমরা সেখানে জয়েনে সেগুলো পেতে পারো, ফ্রি অফ কস্ট সেখান থেকে সেগুলো অ্যাক্সেস করতে পারো। সো ফ্রেন্ড, এই ছিল আজকে আমাদের ক্লাস। টিল দেন থ্যাংক ইউ যারা আমাদের সাথে লাস্ট অব্দি ছিল। স্টে সেফ, স্টে হেলদি, এন্ড ডোন্ট ফরগেট টু কিপ স্মাইলিং। থ্যাংক ইউ অল।